যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ইষ্ট কাজ করছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব 2025 সালের শ্রী শ্রী ঠাকুর বাড়িতে দেওঘরে দোল উৎসবের কিছু অতুলনীয় প্রসঙ্গ। দেওঘরের দোল উৎসবে অগণিত মানুষের ঢল। কেন আসেন অগণিত মানুষ ছুটে দেওঘর ঠাকুর বাড়িতে? এই দোল উৎসবে বিভিন্ন স্থানে পালন হওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে দেওঘরের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ আশ্রমে অনুষ্ঠিত হয়েছিল এই দোল উৎসব। দেওঘরের এই দোল উৎসব সম্পর্কে প্রতিবেদন তুলে ধরার আগে বলে রাখা ভালো, এই দোল উৎসব যে শুধু দেওঘরের সৎসঙ্গ আশ্রমে পালন হয়েছে তা নয়। এই উৎসব পালন হয়েছে বিশ্বের সব জায়গায়, যেখানে যেখানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মূল কেন্দ্র সৎসঙ্গের শাখা কেন্দ্র মন্দির আছে। সেই সমস্ত শাখা কেন্দ্র মন্দিরের সব জায়গায় এই দোল উৎসব পালন হয়েছে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, অন্য কোনো নামে নয়। তিনি তার নাম দিয়ে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন গড়ে তোলেননি। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত এক ও একমাত্র মূল কেন্দ্র সৎসঙ্গ প্রতিষ্ঠান ছাড়া দেওঘর ঠাকুরবাড়িতে দোল উৎসবের আনন্দে মেতে উঠেছিল সকল ইষ্টপ্রাণ দাদারা ও মায়েরা। ছোট্ট ছোট ছেলে মেয়েরা বাবা মায়েদের সাথে নির্মল আনন্দে মেতে উঠেছিল। চারিদিকে হাজার হাজার নারী পুরুষ দোল উৎসবে এসে যোগ দিয়েছিল। এমনিতেই প্রতিদিনই হাজার হাজার সৎসঙ্গীদের আগমনে গম গম করতে থাকে সৎসঙ্গনগর। তার উপর 13 তারিখ বৃহস্পতিবার থেকে গিজ গিজ করতে থাকে আশ্রম প্রাঙ্গণ। লোকে লোকারণ্য ছিল রাস্তাঘাট, আশ্রমের চারপাশ। ঠাকুর বাড়ি থেকে ঘর বুকিং বন্ধ করে দেওয়া হয়েছিল। আশেপাশে যত হোটেল ও প্রাইভেট ভাড়া বাড়ি ঘর সব হয়ে গিয়েছিল পরিপূর্ণ। মনে প্রশ্ন জাগে, এই যে এত হাজার হাজার মানুষ ছুটে আসে প্রতিদিন, লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে ঠাকুর বাড়ির নানা উৎসবের সময়, তারা কারা? কারা আসে ছুটে ছুটে ভারত তথা বিশ্বের নানা প্রান্ত থেকে? কেন আসে? কিসের জন্য আসে তারা? কার টানে আসে? এই প্রশ্নগুলি স্বাভাবিকভাবেই আমার মাথায় আসে। প্রথমে আলোচনা করা যাক দেওঘরে প্রতিদিন উৎসবের দিনগুলিতে হাজার হাজার ও লক্ষ লক্ষ মানুষ যে ছুটে আসে তারা কারা? এক কথায় বলতে পারি পর্যটক। পর্যটক কথাটা আংশিক ঠিক, পুরোপুরি নয়। যারা আসেন তাদের মধ্যে ইষ্টপ্রাণ ভক্তমণ্ডলীও আছেন। পর্যটক যারা, তারা আসে বিনোদন বা ভ্রমণের উদ্দেশ্যে। দীক্ষিত ও অদীক্ষিত যারা সেখানে আসে তারা ঠাকুরবাড়ি ভ্রমণ ও দর্শনের সঙ্গে সঙ্গে আশেপাশের আরও অনেক কিছু, যেমন ত্রিকুট পাহাড়, বৈদ্যনাথ ধাম ইত্যাদি জায়গা ভ্রমণ ও দর্শনে আসেন। অনেক দীক্ষিত আসেন শুধু ঠাকুর বাড়ির উদ্দেশ্যে, শুধু তাদের লক্ষ্য থাকে ঠাকুর বাড়ি, আর সেই উদ্দেশ্যেই তারা সেখানে আসেন। আর আসেন আর্ত অর্থাৎই জ্ঞানী ও জিজ্ঞাসুরা। এখন এই যে ঠাকুর বাড়ির উদ্দেশ্যে যারা আসেন, ঠাকুর
ও ঠাকুরবাড়ির অন্যান্যদের প্রণামের উদ্দেশ্যে। এই যে আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু মানুষের কথা বললাম, এরা আসতেন পরম পুরুষ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে, যখন তিনি দেহরূপে ছিলেন। যুগে যুগে যতবার ঈশ্বর মাটির বুকে মানুষ রূপে রূপ ধরে মানুষের মাঝে মানুষ মায়ের গর্ভে নেমে আসেন, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ মহাপ্রভু রামকৃষ্ণ রূপে, ততবারই আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু ব্যক্তিরা ছুটে ছুটে এসেছিলেন তাদের কাছে। কিন্তু এখন তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেহরূপে নেই, তাহলে এখনো সেই ট্র্যাডিশন কি করে বয়ে চলেছে দেওঘরের বুকে? এখনো হাজার হাজার মানুষ প্রতিদিন এবং লক্ষ লক্ষ মানুষ উৎসবের দিনগুলিতে ছুটে ছুটে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। কেন? কেন? কিসের টানে? কার কাছে? আর কারা আসেন? এখন তো ঠাকুর নেই, তাহলে কি পর্যটক হিসেবে আসেন দর্শনার্থী না? শ্রী শ্রী ঠাকুর দেহ রেখেছেন 1969 সালে, আর এখন 2024 সাল। এই দীর্ঘ 55 বছর পর্যটক দর্শনার্থী ভক্তের সংখ্যা বেড়েছে। শ্রী শ্রী ঠাকুর দেহ রূপে থাকাকালীন আগত পর্যটক দর্শনার্থী ভক্তের সংখ্যার কয়েক গুণ বেশি। আর এখন যে আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু ব্যক্তিরা ছুটে ছুটে আসেন, তারা কার কাছে আসেন? এখন তো শ্রী শ্রী ঠাকুর দেহরূপে নেই, কেন আসেন? কেন আর্ত অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসু ব্যক্তিদের সংখ্যা বেড়ে গেল? মূল কেন্দ্র সৎসঙ্গ দ্বারা পরিচালিত ভারত সহ বিশ্বের অন্যান্য সমস্ত কেন্দ্র মন্দিরগুলিতে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব পালনের দিনগুলি ছাড়া বছরের অন্যান্য সময়গুলিতে কেন্দ্র মন্দিরগুলি ফাঁকা পড়ে থাকে। কেন? কেন সেখানে বছরের 364 বা 365 দিন সকাল বিকাল প্রার্থনাতেই ভক্ত সমাগম হয় না? অথচ দেওঘরে উৎসব ব্যতীত বছরের অন্যান্য দিনগুলিতেও প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল লেগেই আছে। কেন? কেন? দেওঘর সৎসঙ্গ আশ্রমে বছরে বড় দুটি উৎসব পালিত হয়। বাংলা নববর্ষ এপ্রিল মাসে, যেটা পুরুষোত্তম ষষ্ঠী তীর্থ মহাযজ্ঞ, এবং শারদীয়া দুর্গোৎসবের পর পরম প্রেমময় শ্রী ঠাকুরের শুভ জন্ম মহামহোৎসব। কখনো কখনো নববর্ষ উৎসব আশ্রমের বাইরে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। আশ্রমে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা ও শ্রী শ্রী দাদার জন্মতিথি ও আবির্ভাব দিবসগুলি সাড়ম্বরে উদযাপিত হয়। এছাড়া উদযাপিত হয় শ্রী শ্রী ঠাকুরের পুণ্য স্নান উৎসব, পাবনা থেকে দেওঘর আগমন স্মরণ উৎসব, মানিকপুরে বনভোজন উৎসব, দোল উৎসব। এছাড়া বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার জন্মদিবস এবং সৎসঙ্গ জগতের লক্ষ লক্ষ যুবক যুবতীর ইয়ং জেনারেশন হার্ট থ্রোব শ্রী শ্রী অবিন দাদার জন্মদিন পালন হয়। এই উৎসব পালনের দিনগুলিতে অগণিত লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। কিন্তু মনে প্রশ্ন জাগে, এই বিশেষ দিনগুলিতে না হয় দেশ বিদেশের লক্ষ লক্ষ দীক্ষিত অদীক্ষিত মানুষ, পর্যটক, ইষ্টপ্রাণ ভক্তমণ্ডলী, আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু ছুটে আসে উৎসবকে কেন্দ্র করে আনন্দ উপভোগ করতে, কৌতূহল মেটাতে এবং সমস্যার সমাধানের পথ পেতে। কিন্তু এই বিশেষ দিনগুলি ছাড়া বছরের অন্যান্য সাধারণ দিনগুলিতে প্রতিদিন এত হাজার হাজার আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু মানুষের কেন দেওঘরের সমাগম হয়? কে আছেন দেওঘরে?
যার কাছে আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু মানুষেরা ছুটে আসেন তাদের সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়ার জন্য। শ্রী শ্রী ঠাকুর তো নেই দেহরূপে সেখানে, তাহলে কে দেবেন সমাধান, কে দেখাবেন পথ? আর্ত অর্থাদিদের কথা না হয় ছেড়ে দিলাম, তারা যেখানে সেখানে ছুটে যান বাঁচার টানে খড়কুটোকে আঁকড়ে ধরে, ডুবন্ত মানুষের বাঁচার মত। নদীর জলে ডুবন্ত মানুষের বাঁচার টানে সামনে দিয়ে ভেসে যাওয়া খড়কুটোকে যেমন বৃথা আঁকড়ে ধরে, ঠিক তেমনি ধর্মজগতের বিভিন্ন কপট, ভণ্ড, অসৎ, প্রতারক, ছদ্মবেশী গোসাই, গোবিন্দ, যোগী, ধ্যানী, সাধু সন্ত, বাবাজি, মাতাজির খপ্পরে পড়ে ধর্ম ও ঈশ্বর বিশ্বাসী সাধারণ সহজ সরল বোকা মূর্খ ভীরু দুর্বল কুসংস্কারাচ্ছন্ন অজ্ঞ বেকুব এবং তথাকথিত লেখাপড়া জানোয়ালা সীমাহীন ভাঙাচোরা মানুষ, ঠিক তেমনি দেওঘরেও না ছুটে আসেন এই সমস্ত আর্ত ও অর্থার্থীদের দল। এই কথা বলতে পারেন অপপ্রচারকারী, তর্কবাগীশ এবং যুক্তি বিজ্ঞানবাদীদের দল। তাদের এই কথা মেনে নিলাম, কিন্তু শ্রী শ্রী ঠাকুর দেহরূপে না থাকা সত্ত্বেও দীক্ষিত অদীক্ষিত জ্ঞানী ও জিজ্ঞাসুরা প্রতিদিন কেন এখনো ছুটে ছুটে আসেন দেশ বিদেশ থেকে দেওঘরে? কেন আসেন? কার কাছে আসেন তারা? কেন আজও শিক্ষিতরা দেওঘরে এসে আরও পরিশীলিত হন ও হওয়ার আশায় ছুটে আসেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব। আমার পাঠক ও সৎসঙ্গী গুরু ভাই বোনের কাছে আমার একান্ত অনুরোধ ও প্রত্যাশা, আপনারা আমার সঙ্গে থাকবেন এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে। আজকের মতো বিদায়, নমস্কার, জয় গুরু। লিখেছেন প্রকাশ বিশ্বাস দাদা, ভদ্রকালী উত্তরপাড়া থেকে। সুখ শান্তি ও সমাধানের জন্য ছুটে আসেন সকলেই দেওঘর তীর্থধামে, যেখানে বসে আছেন আচার্য পরম্পরায় পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা। আচার্যদেব বর্তমান বাবাই দাদা, এবং যুবক যুবতীদের মনের হৃদয়ে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন ঘর করে ভালোবাসা দিয়ে, পূজনীয় অবিন দাদা, তাদেরকে দর্শন ও প্রণাম করে মনে শান্তি লাভ করে ঘরে ফিরে যান সকলেই, তৃপ্তি হয়ে ঘরে ফিরে যান সকলেই দর্শনার্থীরা এবং দীক্ষিত সকল ভক্তবৃন্দরা। তাই যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রেখে গেছেন আচার্য পরম্পরা আমাদের সকলের জন্য। তাই আমরা ছুটে যাই দেওঘর ঠাকুরবাড়িতে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি প্রতিষ্ঠা করেছেন সৎসঙ্গকে, সেই সৎসঙ্গে আমরা মেতে থাকি, নিজেকে ধন্য করি আচার্যকে দর্শন ও প্রণাম করে, জীবনকে আমরা ধন্য করি আচার্যদেবকে প্রণাম করে। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটা সুন্দর ভিডিওর মাধ্যমে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলের মাধ্যমে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।